আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর, আসেন। মামা, মামা, এই যে আমগো মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন। বসেন হুজুর, বসেন। বসো বসো। জি। আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত মামা। চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, হয় না হুজুর, হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলায় উঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না। তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়। কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে। এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না, আমার মা মরা মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমারে মাফ করেন হুজুর, আমি এটা পারব না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাগো রাজুর কথা। আমাকে রাজু? আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু, আমার পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করে জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাইছিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু মানুষ শুনলে খুশি হইব। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না। তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওর বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মোমো, তুই ওরে যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ।
টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের কুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান, তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারত না। আমার কি হয়েছিল বাবা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবি তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, 5-10 হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না, বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না। রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা বলে যাও। এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড, যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু, বল। আজই ওদের হলুদের বাজার করে আনো, পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। রাজু, রাজু, না, গানটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ? তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমি তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও তুমি তো সাজু দারোয়ান না? জি। রুনা আর রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু, তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছ? এখন ওনারা যাইতে কব। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব, তোমরা ওর বাবা মা। তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বই, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো, তোমাদের বিয়ায় তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে
তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো, ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না।